শেখ আবদুল্লার সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূলচন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমি আরেকবার আপনাদের বলবো, আজকে দিনের অন্যতম বড় খবর যেটা ছিল, চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজকে খারিজ করে দিল চট্টগ্রাম কোর্ট। আমরা সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা বিষয় সুকান্ত, এই যে জামিনের আবেদন খারিজ হয়ে গেল, অপূর্ব ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম, তারা হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা ইত্যাদি তারা করছে। এটা তো গেল লিগ্যাল দিক, আইনি দিক। ইসকনের তরফ থেকে কি ভাবনা চিন্তা করা হচ্ছে, এরপর তাদের তরফ থেকে পদক্ষেপ কি হবে? দেখো, ইসকনের তরফে তারা যেটা ভাবছেন যে আন্তর্জাতিক আদালতে তারা আবেদন জানাতে পারেন, তার পাশাপাশি ন্যাশনাল হিউম্যান রাইটসকেও গোটা বিষয়টি নিয়ে তাদের পদক্ষেপ তারা চাইতে পারেন। তার কারণ আজকে মূলত তাদের যেটা আশা ছিল যে আজকে হয়তো প্রায় 42 দিন ধরে কারাবন্দী অবস্থাতে রয়েছেন চিন্ময় কৃষ্ণ, এবং আজকে সম্ভবত তার জামিন হতে পারে। বা সওয়াল জবাব যেটা কিছুদিন আগে পর্যন্ত রবীন্দ্র ঘোষ, যিনি আইনজীবী, আজকে তিনি ছিলেন না, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতার, তিনি যখন এর আগে শুনানি এগিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন তখন কার্যত তাকে হ্যাকেল করা হয়েছিল এবং একাধিক যুক্তি থেকে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে আজকে তাদের প্রাথমিকভাবে যেটা ইসকন কর্তৃপক্ষ মনে করছিল যে শুনানিকে আজকে হতেই দেওয়া হবে না, নাকি প্রথমেই ফের জামিন আজকে খারিজ করে দেওয়া হবে। কিন্তু আজকে পারতপক্ষে দেখা যায় যে শুনানি সেখানে হয়, কিন্তু পরবর্তীকালে জামিন খারিজ করে দেওয়া হয়। কিন্তু এই শুনানি হয়েছে, আদৌ কতটা হয়েছে ঠিক সেটা নিয়ে একটা যথেষ্ট সন্দেহ রয়েছে ইসকন কর্তৃপক্ষ। তার কারণ ইতিমধ্যে যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে বা তাদের হাতে এসেছে, তাতে দেখা গেছে যে সমস্ত আইনজীবী প্যানেল আজকে সেখানে সওয়াল জবাব করতে যাচ্ছিলেন, তারা যখন কোর্টের থেকে যখন বাইরে আসেন তখন তাদেরকে কিন্তু বিভিন্ন কুরুচিকর ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়। ফলত তারা এখনো আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো লোয়ার কোর্টে যেখানে তার জামিনের শুনানি চলছে সেখানে হয়তো তার সেখানে তিনি জামিন নাও পেতে পারেন, বারবার তা খারিজ হয়ে যেতে পারে। তাই ইসকন কর্তৃপক্ষের তরফে যেমন তারা আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হতে চাইছেন, তার পাশাপাশি যে আইনজীবী প্যানেল চিন্ময় কৃষ্ণের হয়ে লড়ছে তাদের সাথে কনসাল্ট করে তারা যাতে দ্রুত বাংলাদেশের সুপ্রিম কোর্টে তারা বা হাইকোর্টে তারা যাতে যেতে পারে সেই ব্যাপারে তারা কিন্তু আইনি পরামর্শ নেওয়ার রাস্তায় হাঁটছে এই মুহূর্তে ইসকন কর্তৃপক্ষ। ধন্যবাদ সুকান্ত।